To present the player of the match award to Mustafizur Rahman. আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরু থেকেই সুযোগ পেয়ে 3 ম্যাচেই বাজিমাত। ফাইনালের পর মোটা অঙ্কের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। 2025 সালে আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেয়েও ফাইনালে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার চমক দিয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুরো আসরে মাত্র 3 ম্যাচ খেলেছেন, পেয়েছেন বিশেষ পুরস্কার। নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটের একজন ভালো অভিজ্ঞ বোলার, তার মূল্য প্রকাশ। ফাইনালে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স, বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় বোলিং করে দলের জন্য বড় অবদান রেখেছেন। তার বৈচিত্র্যপূর্ণ কাটার স্লোয়ার বিপক্ষ ব্যাটারদের ছিল পুরোপুরি বিভ্রান্ত। পুরস্কারের অঙ্ক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফাইনালের পর স্পেশাল ইনফ্যাক্ট রাওয়ার্ড হিসাবে তাকে দেওয়া হয় মোট অঙ্কের টাকা পুরস্কার এবং বিলাসিতবহুল উপহার সামগ্রী। যদিও আয়োজনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরস্কারের পরিমাণ প্রকাশ করেনি, তবে ধারণা করা যাচ্ছে এটি আইপিএলের ইতিহাসে কম খরচের খেলোয়াড় কোনো বিদেশি খেলোয়াড় জন্য সবচেয়ে বেশি বোনাসগুলোর একটি। তবে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচেই বল হাতে করেছেন বাজিমাত। দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরু থেকেই বল হাতে দেখিয়েছেন তার প্রতিভা। আইপিএলের শেষ মুহূর্তে দলের প্রতি মান বাঁচিয়েছেন এই বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই তো এবারের আইপিএলের শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে পুরস্কৃত করলেন দিল্লি ক্যাপিটালস এবং আইপিএলের কর্তৃপক্ষ।